হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে আমাদের শশীভূষণ গুহ বাইরের থেকে কচুরি এনে খাবে বলে ঠিক করেছে। নূপুর পরোটা সাদা আলুর তরকারি করে নিয়ে আসে, কিছুতে খেতে চায় না। তারপর ভাবে দরজা বন্ধ করে সে খাবে, না হলে সবাই এসে জ্বালাচ্ছে, এটা মোটেও ভালো লাগে না। এরপর শশীভূষণ গুহর দাদা এসে উপস্থিত হয়। চিত্রা তো খুব আনন্দ পাচ্ছিল যে কথা হারবাল আর হবে না, শশীভূষণ গুহ রেগে আছে, এরকম রেগেই থাকুক, তাহলে তো খুব আনন্দ আমার। কিন্তু শশীভূষণ গুহর দাদা চলে আসায় চিত্রা চিন্তায় পড়ে যায়। শশীভূষণ গুহর দাদা এরপর শশীকে বকে আর বলে এই মৌনব্রত ছাড়তে, সামনাসামনি কথা বললে অনেক সমস্যা মিটে যায়। এরপর শশীভূষণ গুহ বলে যে কথা হারবাল খুলুক, এতে তার কোনো প্রবলেম নেই, কিন্তু তাদের এই পরিবারে ভাঙন ধরবে, কথা আলাদা ভাবে বিজনেস করবে, আমি সেটা চাই না। আর গুহ ফার্মা হলো এই ঐতিহ্যটাকে বহন করে নিয়ে যাওয়াটাই ভালো না। দাদা আমি কি ভুল বলেছি? কথা এরপর এবিকে বলে যে পাচক মশাই, কর্তা দাদু ভয় পাচ্ছে যে আমি যদি আলাদা করে বিজনেস করি তাহলে পরিবারের ভাঙন ধরবে, এটা আপনি বুঝুন। এখন এবি বলে কথা তুই তো খুব দুমুখ, তুই একবার কর্তা দাদুর কাছে এক কথা বলছিস, আমার কাছে এক কথা বলছিস, সে তো ঠিক নয়। এরপর আমাদের কথা চলে যায় মা আনন্দীর কাছে আশীর্বাদ নিতে, যে মা আনন্দী আমি কি করব, কি করে এই সমস্যা মিটতে পারে। এরপর মা আনন্দী পথ দেখায়, সেই পথেই কথা চলবে ঠিক করে। এরপর কথা কর্তা দাদুর কাছে আসে তার খাতা নিয়ে, আর সেই খাতায় লেখা আছে যে বড় কর্তা দিদা তাকে কি কি মানতে বলেছিল বিয়ের পর। স্বামীর কথাও তো মেনে চলতে হবে কর্তা দাদু। আর আজকে পাচক মশাই ঘরমুখ হয়েছে এই কারণেই তো বলুন, তাই যদি আমি এখন পাচক মশাইয়ের কথা না শুনি তাহলে পাচক মশাই তো আর ঘরমুখ করা যাবে না, উনি তো ওই রকমই আগের মতো হয়ে যাবে, আমি সেইটা চাই না। আর আমি কথা দিচ্ছি, আমার এই কথা হারবার খুললেও এই পরিবারের ভাঙন আমি কোনোভাবেই ধরতে দেব না, আমি পরিবারকে আগলে রাখবো। কিন্তু শশীভূষণ গুহর মধ্যে ভয় তো কাজ করছে, তাই সে কোনোভাবেই অনুমতি দিতে পারছে না। কিন্তু শশীভূষণ গুহর দাদা অনুমতি দিয়ে দেয়, কথা বলে এটা আমারও জেদ, আপনার কাছ থেকে আমি অনুমতি নেবই কর্তা দাদু, আর আপনার পায়ের ধুলো না নিয়ে কথা হারবাল তো খোলা হবে না, দেখি আপনি কেমন না গিয়ে থাকতে পারেন। আগামী পর্বে দেখা যাচ্ছে তার কথা হারবাল কোথায় খুলবে ঠিক করে ফেলে, কেমন স্ট্রাকচার হবে সেটাও ঠিক করে ফেলে। অন্যদিকে চিত্রা এখন ম্যান্ডিকে গুহবাড়িতে কিভাবে ঢুকানো যায় তার প্ল্যান করছে, কথাকে জব্দ করবে বলে। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।